প্রতিনিধিরা জানিয়েছেন আগামী 12 তারিখ ইলেকশন, এ নিয়ে তারা জানিয়েছেন যে তাদের কোনো ঝামেলা বা বিপদের আশঙ্কা নেই। তারা খুবই শান্তিপূর্ণভাবে উৎসবমুখভাবে নির্বাচন চাচ্ছেন তারা বা হবে, এটাই জানিয়েছেন বিএনপির প্রার্থী প্রতিনিধিরা। বিস্তারিত জেনে নিচ্ছি রেজওয়াল হাসান কায়সারের রিপোর্টে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, E+ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। 8 আসনের প্রার্থী জনাব এরশাদুল্লাহর পক্ষে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের এই যে ভোটার স্লিপগুলো আমরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। যারা এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ঠিকানাগুলো এলোমেলো হয়ে গেছে, এরপরে আমরা প্রত্যেককে এই তথ্যকেন্দ্র থেকে আমরা একটা এই সংবাদ পৌঁছে দিয়েছি, যারা আইডি কার্ড পান নাই স্লিপ আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমরা অনলাইন থেকে তাদেরকে বের করে দিচ্ছি, সহযোগিতা করতেছি সবাইকে। এবং আগামীকাল আমাদের পূর্ণ প্রস্তুতি আছে ইনশাল্লাহ। আমরা আশা করছি ভোট অত্যন্ত সুষ্ঠু সুন্দর হবে। আমরা কোনো ধরনের ইয়েতে যাব না, কারণ কেননা আমাদের ধানের শেষ ইনশাল্লাহ জয়যুক্ত হবে। এই জন্য যে প্রত্যেক মানুষ দীর্ঘদিন পর 17 বছর পর ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে মানুষ এই ভোটের জন্য অপেক্ষা করছে। আর আমরা যখন করছি এই প্রচার করছি, গণসংযোগ করছি, তখন আমরা দেখছি যে মানুষ আমাদেরকে ভালোভাবে গ্রহণ করেছে এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। ইনশাল্লাহ দেখবেন আগামীকাল যদি আমরা শুধু সুষ্ঠু ভোট চাচ্ছি, কোনো ধরনের যাতে গণ্ডগোল না হয়। একটি পক্ষ গণ্ডগোল করতে চাচ্ছে, কারণ এরা চায় না সুষ্ঠু ভোট হলে তো ধানের শীষ বিপুলভাবে বিজয় হবে। সেই জন্য আমরা আমাদের নেতাকর্মীরা যারা আছে সবাই কাজ করে যাচ্ছে, ভালোভাবে কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে কোনো অলসতা নেই। আমাদের সেন্টার হচ্ছে হামজাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম ফারুক। সকালে আপনাদের প্রধান কাজ থাকবে মহিলাদেরকে আপনারা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য, এটা কিন্তু করতে হবে। যেন অনেক সময় অনেক বিভ্রান্তির করতে পারে, বা কেন্দ্রে আসবেন না, একটা সমস্যা হবে, এরকম করে অনেক মহিলাদেরকে আসতে দিবেন না। আপনাদের কাজ থাকবে মহিলাদেরকে কেন্দ্রে পৌঁছানো ইনশাল্লাহ। এইটাই ইনশাল্লাহ আমরা মহিলাদেরকে আপনার পৌঁছানোর দায়িত্ব থাকবে। আমরা আমাদের অলরেডি ঠিক করে ফেলছি এবং আমরা প্রতিটা বাড়িয়ে গিয়ে আমরা মহিলাদেরকে নিজস্ব দায়িত্বে আমরা নিজেদের দায়িত্বে আমরা মহিলাদেরকে আমরা এজেন্টে নিয়ে যাব এবং নিজের দায়িত্বে আবার মহিলাদেরকে ঘরে সব করে। আমাদের সাথে বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, সকল শ্রেণীর নেতৃকর্মী আর নেতৃবৃন্দ আমাদের সাথে আছে, একসাথে আছে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমরা যাতে তারেক জিয়ার শক্তি শান্তি বিয়ে পাবে। উৎসব করে সবাই 17 বছর পরে ভোট দিবে, সবাই আনন্দের উৎসবে আছে। সকালবেলা আপনাদের প্রধান কাজ কি থাকবে? আমাদের কাজ কেন্দ্র গ্রাম হবে, আপনাদের মহিলা যারা ভোটার আছে মহিলা, এদেরকে নিয়ে আসতে হবে। এদেরকে এনে, যেমন কি অনেকে ভয়ভীতি দেখাইতে পারে বা কেন্দ্রের মধ্যে অনেক সমস্যা হবে, আপনারা যাইয়েন না। সবাইকে আপনাদেরকে বুঝবুঝে গাছেন দেয়, আবার ভোট দেওয়ার পর ওদেরকে ফিরে দিয়ে আসতে হবে। এটা আপনাদের মেন কাজ থাকবে। আর যার ভোট সে দিবে, কেউকে প্রভাবিত করতে হবে না, বা আপনি অমুক জায়গায় ভোট দেন অমুক জায়গায় দেন, এটা বলা। এখন গণতন্ত্র যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, যাকে খুশি তাকে দিবে, ওর ভোট ও দিবে, কোনো প্রভাবিত হবে না। শুধু ভোট কেন্দ্রে আনতে হবে, এরা এদের ভোট ওরা দিবে। আর শুধু আসার জন্য যেন নিরাপত্তা আছে এদের উপরে, যে অনেক ভয়ভীতি দেখাইতে পারে বা ভোট কেন্দ্রের সমস্যা হতে পারে, এগুলো হবে না। প্রতিটা কালকের থেকে এগুলো প্রতিটা জায়গায় শেডিং হয়ে গেছে। কি সিভিলে যথেষ্ট পরিমাণ আছে, প্রশাসনের লোকজন আছে সাদা পোশাকে, এমনকি সেনাবাহিনী
তারপরে আপনার পুলিশ বেদ থেকে বিডিও সবগুলা পড়াশোনা শক্তটাই আছে। এই ব্যাপারে আপনারা কি বলেন? কি বলবেন? আমরা চাইছি যে সবাই মিলে ভোট কেন্দ্রে যেয়ে উৎসাহ করুক, আনন্দ করুক, 17 বছর পর সবাই আনন্দভাবে ভোট দেবে, সবাই মিলে মিশে থাকবে, ওইটাই আমরা চাই। এইটাই আপনার এটা আমাদের আশা। আপনাদের এখানে মোটামুটি আপনার কোন মানে কিসের একটু বাহিনী বলেন? আমরা 8 আসনে এরশাদুল্লাহ ভাই। এরশাদুল্লাহ ভাই। আপনাকে যুব দলের না ছাত্র দলের না ছাত্র দলের ছাত্র। হ্যাঁ, আপনার বলেন আমার মতামত। আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পর আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আল্লাহ রহমতে ভোট হবে। সবাই এখানে এলাকার মানুষ, স্বজনপ্রীতি, সবাই এখানে সবার সাথে একতা। এখানে আল্লাহ আশা করি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে, আমরাও থাকবো। এখানে আমরা সবাই এলাকার লোকজন সবাই সহযোগিতা করতেছে, সবাই কারোর সাথে এখানে দ্বিমত নাই। ইনশাল্লাহ আমরা এখানে শুধু আমাদের একটা সংখ্যা, ওই যে জাল ভোটটা প্রতিরোধ করতে হবে। জাল ভোট যে মহিলারা অনেকের চিনতেছে না, অনেকের আবার ওই পোস্টাল ভোট, অনেকে বিদেশে পোস্টাল ভোট দিয়ে আসছে, আবার এখানে আসি দেশি দেওয়ার জন্য হয়তো চেষ্টা করবে। ওটা যদি রোধ করতে পারি, আর শৃঙ্খলাটা সবচেয়ে আইন শৃঙ্খলাটা পরিস্থিতি তা দরকার আছে। আইন শৃঙ্খলাটা যদি ঠিক থাকে আমরা এখানে বাইরে থাকবো, সমস্যা নাই। এমনি কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ না, এখানে আমাদের এখানে এটা ঝুঁকিপূর্ণ নাই, এখানে কোনো ঝুঁকিপূর্ণ নাই। আল্লাহ রহমত এটা আমাদের এখানে আমরা আল্লাহ দিলে দেখবো কোনো আইন শৃঙ্খলা বিঘ্নিত হবে না। আমরা আছি সবাই এলাকার সন্তান, সবাই থাকবে ইনশাল্লাহ। এখানে সুষ্ঠু 100% সুষ্ঠু হওয়ার আশাবাদী, উৎসব মুখর পরিবেশে যদি ভোটাররা আসে।